ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই একটা জিনিসকে মনের মতন করে রান্না করে যায়, সেটাই কেন বলেছি আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই। আজকে আমি বিরিয়ানি রান্না করব। সেটার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন, তারপরে কিছু গরম মশলা আমি আমার মতন করে নিয়ে নিয়েছি, এই যে। আর এখানে বিরিয়ানির জন্য মশলা নিয়েছি, আর এদিকে একটু হালকা জিরা নিয়েছি। এটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু দেই, আপনারা দিলেও পারেন, না দিলেও নাই। আর এদিকে আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখেন, পরিমাণ মতন যতটুকু আমার লাগে আর কি। আর এদিকে আমি আলু দিব, আলু ভাজি করে রেখেছি। আর এখানে আমি বাদাম, কিছু কাঁচামরিচ, কিছু টমেটো সব কিছু ব্লেন্ড করে রেখেছি। এখন আমি রান্নার প্রসেসিংয়ে যাব। চলেন। এই যে পাতিল বসিয়েছি, প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি কেটে রাখা পেঁয়াজটা এখন, তেলটা আমার গরম হয়ে গিয়ে তো আমি পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে নিব, মানে সোজা কথা এটাকে বেরেস্তা করে নিচ্ছি। এই যে দেখেন, আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। 3 ভাগ পেঁয়াজের ভিতরে 2 ভাগে আমি উঠিয়ে নিব, আর 1 ভাগ রেখে দিব। আগে থেকে ধুয়ে রাখা মাংসটা আমি এখন পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি তো আগে আপনাদের সাথে মশলাগুলো শেয়ার করেছি, কি কি মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে আমি তেলের ভিতরে আর পেঁয়াজটার ভিতরে একটু ভাজি করে নিচ্ছি। তো আগে থেকে রেডি করা মশলাগুলো আমি দেওয়া শুরু করেছি। প্রথমে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে আমি গরম মশলা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানি মশলা আমি আমার মাংস অনুযায়ী, চাল অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তো দেখেন, এটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন আমি বাদাম, টমেটো, কাঁচামরিচ আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আরো কিছু অ্যাড করব, কিন্তু মাংসটাকে একবারে কষিয়ে নিচ্ছি ভালো করে। চলেন যাই, আপনাদের সাথে শেয়ার করি কেন বলেছি বিরিয়ানিটা মনের মতন করে রান্না করা যায়। ও এদিকে আমি আগে থেকে টক দইটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এই যে দেখেন, আমি যে বিরিয়ানিটা রান্না করেছি এটার ভিতরে আমার যেভাবে মন চেয়েছে আমি সেভাবে মশলাটা অ্যাড করেছি, কোনো নিয়ম কিন্তু ফলো করি নাই। একদম আমি আমার নিজের মতন করে মশলাগুলো দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। কারো রেসিপিও আমি ফলো করিনি।